ডাবল ইঞ্জিন সরকারের সুফল সবার জন্য আয়ুষ্মান ভারত এবং সেই আয়ুষ্মান ভারত জুলাই থেকেই রাজ্যে প্রাথমিকভাবে কত মানুষ তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন? সোমরাজ আছে আমার সঙ্গে, কথা বলবো। সোমরাজ, যখন আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রথম ঘোষণা হয়েছিল বা বলা হয়েছিল যে এবার এই রাজ্যে আয়ুষ্মান ভারত হবে, তারপর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায় কারা কারা আয়ুষ্মান ভারত পেতে পারেন তার বেশ কিছু লিস্ট, বেশ কিছু তালিকা, ক্রাইটেরিয়া সেসব ঘুরছিল। শেষমেশ সেই সব জল্পনার অবসান, সবাই পেতে পারেন আয়ুষ্মান ভারতের সুবিধা। হ্যাঁ দেখো, একদমই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করে দিলেন। স্বাস্থ্যসাথীর অধীনে বর্তমানে 6 কোটি কার্ড রয়েছে, আর এই স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে যারা রয়েছেন সবাই ধীরে ধীরে আয়ুষ্মান ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অর্থাৎ আয়ুষ্মান ভারতের সুবিধা সবাই পাবেন, এই বিষয়ে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, যারা নতুন করে আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করতে চান তাদের জন্য স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। 1 জুনের পর থেকে এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে যাদের কার্ড ছিল তাদের অটোমেটিক্যালি এনরোলমেন্ট শুরু হয়ে যাবে আয়ুষ্মান ভারতের অধীনে, এবং ধীরে ধীরে এই প্রক্রিয়া চলতে থাকবে। আয়ুষ্মান ভারতের সুবিধা সবাই পেতে চলেছেন, এবং এর জন্য জুন মাসে দিল্লিতে একটি ছোট করে অনুষ্ঠান হবে, যেখানে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা থাকবেন, রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা থাকবেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা থাকবেন। তারা সবাই মিলে, অর্থাৎ কেন্দ্র রাজ্য একটা মৌ হবে এই আয়ুষ্মান ভারত নিয়ে, এবং তারপরেই আয়ুষ্মান ভারত কার্যকর হয়ে যাবে রাজ্যে। তবে শুধুমাত্র রাজ্যের, মানে এ রাজ্যে নয়, যারা এ রাজ্যেরই বাসিন্দা কিন্তু কাজের সূত্রে বাইরে থাকেন, পড়াশোনার সূত্রে বাইরে থাকেন, তারাও এই সুবিধা পাবেন। এবং তোমাকে জানিয়ে রাখি, এই আয়ুষ্মান ভারত প্রকল্প যে চালু করা হবে এ রাজ্যে, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং তার সঙ্গে বেশ কয়েকজন মেডিকেল কলেজের চিকিৎসকরা, সুপাররা ইতিমধ্যেই প্রশিক্ষণ নিয়ে এসেছে ন্যাশনাল হেলথ অথরিটির থেকে। তার কারণ এই আয়ুষ্মান ভারত এই প্রকল্প পরিচালনা করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে ন্যাশনাল হেলথ অথরিটি। তাদের তরফে কলকাতায় এসে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ হয়েছে, এবং এই ন্যাশনাল হেলথ অথরিটির অধীনে যে আয়ুষ্মান ভারত প্রকল্প পরিচালনা করা হয় তার জন্য কি কি গাইডলাইন রয়েছে, এই গাইডলাইন নিয়ে এ রাজ্যে সেই গাইডলাইনের কি কি অংশ কার্যকরী করা হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে গত কয়েকদিন ধরে দফায় দফায়। ফলত আর সময়ের অপেক্ষা, কিছুদিনের মধ্যেই অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই এই আয়ুষ্মান ভারতের অধীনে এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, এবং তারপরেই এ রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। এবং আয়ুষ্মান ভারতে একটা বিষয় স্পষ্ট বলা আছে, শুধুমাত্র এ রাজ্যের হাসপাতালে নয়, তুমি জানো অনেকেই এ রাজ্যের মানুষ যারা ভেলোরে ট্রিটমেন্ট করাতে যান, তারা হয়তো পড়াশোনার জন্য যাচ্ছেন, বা তারা হয়তো ভিন রাজ্যে চাকরি সূত্রে রয়েছেন, বা চিকিৎসা করাতে যাচ্ছেন ভিন রাজ্যে, তারাও এই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। সোমরাজ, সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন শুনবো। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো, এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি যারা কার্ড হোল্ডার, তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে, এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। এবং আরো গুরুত্বপূর্ণ, স্বাস্থ্য খাতে 3000 কোটি বরাদ্দ। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, এই 3000 কোটি যে বরাদ্দ, সেই 3000 কোটি কোন খাতে, অর্থাৎ কোথায় কোথায় কিভাবে ব্যবহার করা হবে? দেখো, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে 2টি প্রকল্প, একটি হচ্ছে জাতীয় স্বাস্থ্য মিশন বা ন্যাশনাল হেলথ মিশন বলা হয়। এই ন্যাশনাল হেলথ মিশনের অধীনে 2000 কোটি টাকারও বেশি টাকা ইতিমধ্যেই রাজ্যকে বরাদ্দ করা হলো। তুমি জানো, আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটি বৈঠক করেন, যেখানে স্বাস্থ্যের একাধিক বিষয় নিয়ে, বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি পরিচালনা করা হয় বা পরিচালনা করা হতো না এতদিন ধরে এ রাজ্যে, সেই প্রকল্পগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবং সেই
বৈঠক চলাকালীনই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে রাজ্যকে 3,000 কোটি টাকারও বেশি টাকা অর্থাৎ প্রায় 3,100 কোটি টাকার কাছাকাছি অনুমোদন দেওয়া হয়েছে চলতি অর্থবর্ষের জন্য, যার মধ্যে ন্যাশনাল হেলথ মিশন অর্থাৎ এই ন্যাশনাল হেলথ মিশনের অধীনে বিভিন্ন যে স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে ব্লকে ব্লকে এই স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামোর মানোন্নয়ন সহ একাধিক কাজ করা হয় এই ন্যাশনাল হেলথ মিশনের অধীনে। এই ন্যাশনাল হেলথ মিশনের ক্ষেত্রে চলতি অর্থবর্ষের জন্য প্রায় 2,100 কোটি টাকার অনুমোদন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দিয়েছে, যার মধ্যে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে 500 কোটি টাকা চলে এসেছে। অর্থাৎ চলতি অর্থবর্ষের প্রথম ইনস্টলমেন্টের টাকা হিসাবে 500 কোটি টাকা রাজ্যের কাছে এসে পৌঁছেছে। পাশাপাশি আয়ুষ্মান ভারত যে কার্যকর করা হবে তার জন্য কেন্দ্রীয় সরকারের যে শেয়ার রয়েছে সেই শেয়ার বাবদ চলতি অর্থবর্ষের জন্য 976 কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছে। ফলত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে বিভিন্ন প্রকল্পগুলি পরিচালনা করা হয় তার মধ্যে 2 প্রকল্পে রাজ্যকে 3,000 কোটি টাকার অনুমোদন দিয়ে দেওয়া হলো। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে যে বিভিন্ন প্রকল্পগুলি বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পগুলি পরিচালনা করা হয় তার মধ্যে বেশ কিছু প্রকল্প এতদিন ধরে রাজ্যে পরিচালনা করা হতো না, তাই সব প্রকল্প কার্যকর করা হলে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে 10,000 কোটি টাকারও বেশি, তেমনটাই প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন। প্রাথমিকভাবে এই 2 প্রকল্পের টাকা আজ অনুমোদন করা হলো চলতি অর্থবর্ষের জন্য, এবং গত 2 বছর জাতীয় স্বাস্থ্য মিশনের বরাদ্দ বন্ধ ছিল রাজ্যে, এবং সেই 2 অর্থবর্ষের বরাদ্দ যাতে দেওয়া হয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে 2020-21 অর্থবর্ষের ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্যের তরফে পাঠিয়ে দেওয়া হলেই 2023-24 এবং 2024-25 এই 2 অর্থবর্ষের টাকাও রাজ্য পেয়ে যাবে।